হ্যালো ভাই ব্রাদার, কি অবস্থা সবার, কেমন আছেন? অনেকদিন পরে আসছি আজকে ভিডিও বানাতে, কারণ অনেকদিন যাবত খুব ব্যস্ত ছিলাম। ব্যস্ততার কারণে আপনাদের মধ্যে কোনো ভিডিও নিয়ে আসতে পারিনি। ব্যস্ততা শেষ করে আবার আসলাম আপনাদের সম্মুখে। আত্মীয় স্বজন ভাই ব্রাদার যারা আছেন একটু চোখ মুঞ্জা ভিডিও দেখবেন, কারণ আজকের ভিডিওটা এরকম একটা ভিডিও হবে, পিছনে শুধু আগুন দেওয়া হবে। যদি আপনি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন অবশ্যই বুঝতে পারবেন। তার আগে একটা কথা বলে রাখি, পানি নিয়ে বসবেন, কারণ তাদের ভিডিও দেখতে হলে ভাই আপনি উজু করে বসতে হবে। উজু করে পানি নিয়ে তবস করে বসে যান, তাহলে ধীরে কিসে চলেন ইন্টু মারি ইন্টু দিয়ে ভিডিও শুরু করি। তুই যেদিন থেকে রেগুলার পাঞ্জাবি পরস ওই দিনই বুঝছি তোর একটা টার্গেট আছে। মা বাবা আত্মীয় স্বজন খুব আওয়াজ করে বোরকা পরেছিল যেন মেয়েটা পর্দার ভিতরে থাকে, কিন্তু কে জানতো বোরকার ভিতরে যে এরকম ভাবে শয়তান রয়েছে। আর বোরকার ভিতরে যখন এরকম ভাবে শয়তান রয়েছে, শয়তান গিয়ে তাদের পেছনে ঠিক মতো আঙ্গুল দেয়। যখন ঠিক মতো আঙ্গুল দেয় তখন গিয়ে আসলে বোরকা পরে এরকম ভাবে শয়তানি করে। না মানে বলছিলাম আর কি, তোরা বোরকা পরছিস বেশ ভালো কথা, কিন্তু বোরকা পরার পরে তোরা এগুলো করছ কিসের জন্য? নাকি তোদের জ্বালা উঠেছে? আসলে ভাই তাদের শরীরের মধ্যে এরকম ধরনের জ্বালা ওঠে, যে জ্বালার কারণে তারা কি করবে না করবে কোনো কিছু বুঝতে পারে না। এই কারণে বোরকা পরে এসে এসব ধরনের শয়তানি করে। বোরকা পরে মানুষের ভালো হওয়ার জন্য, কিন্তু এগুলো বোরকা পরে শুধু শয়তানি করার জন্য। শয়তান কখনো ভালো কাজ করে না, এই জিনিসটা আমরা জানি। কিন্তু এদের মতন মাগিরা যেগুলো আছে না, এগুলো কখনো কোনো সময় ভালো কাজ করে না। তারা সবসময় এরকম ধরনের কাজ করে যে কাজগুলো দেখার পরে ভাই খারায়া যায়। না মানে শরীরে লোম খারায়া যায় আর কি। তারা যেরকম অবস্থা করে ভাই, তাদেরকে দেখার পরে কোন মানুষের সুস্থ থাকতে পারে? তাদেরকে দেখার পরে ভাই কোনো একটা মানুষের কাপড় চাপড় ভালো থাকে না, তাদেরকে দেখার পর ভাই বের হয়ে যায়। না মানে মুখ দিয়ে আসলে বমি বের হয়ে যায় আর কি। তাদেরকে এরকম অবস্থা দেখার পর ভাই আপনি কি সুস্থ থাকেন? ভাই তাদেরকে বোরকা পরার জন্য বলে কে? তোরা যদি বোরকা পরবে বেশ ভালো কথা, কিন্তু তোরা এগুলো করস কিসের জন্য? বোরকা পরবে বেশ ভালো কথা, বোরকা পরে তোরা ভালো করে কিছু কর, কিন্তু বোরকা পরে এরকম ভাবে কুলে দেস। না মানে কুলে এদেরকে একটু দেখায় আর কি যে আমার এটা কি হয়েছে না হয়েছে। ভাই তোরা এরকম অবস্থা করস কিসের জন্য? আমি করব পর্দা। আমি সাধারণত ভাবে যারা বোরকা পরে তাদেরকে সম্মান করি, কিন্তু বোরকা পরার পরে যদি এরকম ধরনের শয়তানি করে তাহলে কি ভাই তাদেরকে সম্মান করা যায়? যেগুলো বোরকা পরার পরে এরকম ধরনের শয়তানি করে ভাই তাদেরকে কখনো কোনো সময় সম্মান করা যায় না। তাদেরকে ঠিক মতো জায়গা মতো দেওয়ার দরকার। হ্যাঁ, যদি তাদেরকে ঠিক মতো জায়গা মতো দেওয়া যায় তাহলে দেখবেন বোরকা পরে আর কখনো কোনো সময় এসব ধরনের শয়তানি করবে না। যেগুলো বোরকা পরার পর আসে এসব ধরনের শয়তানি করে, তাহলে বুঝতে হবে এগুলো মানসিক সমস্যা আছে, এদের জন্মের সমস্যা। এদের যদি জন্মের সমস্যা না হতো তাহলে কি ভাই তারা বোরকা পরে আসে এরকম ধরনের ফাজলামি করতো? যেগুলো বোরকা পরার পর আসে এসব ধরনের ফাজলামি করে, বুঝতে হবে তাদেরকে এরকম ভাবে জায়গা মতো দেওয়ার দরকার, যে এরকম ভাবে আর কখনো কোনো সময় তারা এসব ধরনের ফাজলামি করে না। ভাই আমি একটা জিনিস বুঝি না, তাদের আত্মীয় স্বজন মা বাবা বলতে কেউ নাই, জানি না। আমার মনে হয় তাদের মা বাবা আত্মীয় স্বজন বলতে কেউ নাই। যদি তাদের মা বাবা আত্মীয় স্বজন বলতে কেউ থাকতো তাহলে তো কমসে কম তাদেরকে বাধা দিত। তোরা মাদ্রাসাত পড়স আর না পড়স, কিন্তু তোরা এরকম ধরনের ফাজলামি করস কিসের জন্য? মাদ্রাসাত পড়লে কখনো কোনো সময় একটা মেয়ে এরকম ধরনের কাজ করতে পারে না। যেগুলো মুখ দেখা দিকে এসে লজ্জা করে তারা বোরকা পরে, বোরকা পরে আসে এরকম ধরনের ফাজলামি করে। কারণ তারা যদি এরকম ভাবে ফাজলামি করে জনগণের সামনে, তাহলে তো তাদেরকে জুতা দিয়ে পিটাবে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। এই কারণে ভাই তারা বোরকা পরে আসে এসব ধরনের ফাজলামি করে। তাদের ফাজলামি দেখার পর ভাই আপনি কি ভাবছেন? আপনি যে জিনিসটা ভাবছেন ভাই আমি এই জিনিসটি ভাবছি, কারণ তারা কখনো কোনো সময় সুস্থ না। যদি একটা সুস্থ বিবেকবান মানুষ হতো তাহলে কিন্তু কখনো কোনো সময় এসব ধরনের কাজ করতো না, যেই কাজগুলো এগুলো করতেছে। ভাই আমি এদের ভিডিওগুলো দেখার পর আমি কোনোভাবে বুঝতে পারি না তারা কি আসলে সুস্থ নাকি মানসিক পাগল। তোর মাথা নষ্ট। তোরা যদি ভাই মানসিক পাগল হয়ে থাকিস তাহলে তারা পাবনা মেন্টাল হাসপাতালে যা। যদি তারা পাবনা মেন্টাল হাসপাতালে যাস তাহলে কিছুটা সুস্থ আসতে পারবি, কিন্তু তোরা পাবনা মেন্টাল হাসপাতালে যাস না আর আমাদেরকে তোরা শান্তি দিস না। তোদের জ্বালায় ভাই আমরা টিকটকে ঢুকতে পারি না, কোনো জায়গার মধ্যে গিয়ে শান্তি পাই না। তোদেরকে দেখার পরে মাঝে মাঝে একবার চিন্তা করি যে তোরা কোথায় থেকে আসছস, তোরা কি মঙ্গল গ্রহ থেকে আসছস নাকি তোরা বাংলাদেশের মধ্যে জন্ম নিয়েছিস? এই জিনিসটা ভাই বুঝি না। তাদের অবস্থা দেখার পরে ভাই আমরা প্রত্যেকটা মানুষ একটা জিনিস চিন্তা করি, তোরা বোরকা পরে এরকম ভাবে শয়তানি করস করে, বোরকা ছাড়া গিয়ে আসলে তোরা যা ইচ্ছে তাই কর। বোরকা পরে যখন বোরকার মান ইজ্জত নষ্ট করস তখন মন দাসাই মাঝে মাঝে তোদেরকে লাইতে এক সাইডের থেকে আরেক সাইডে লিয়ে যায়।
তো গাইস তারা বোরকা পরে যেরকম ভাবে যে ফাইজলামিগুলো করতেছে আসলে কি এই কাজটা ঠিক করতেছে নাকি ব্যাটিং করতেছে এই বিষয়টা আপনারা কোন দৃষ্টিতে দেখছেন? ভিডিও কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, পেজ থেকে দেখে থাকলে ভিডিওটা ফলো করবেন, চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজ এই পর্যন্ত রাখলাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।